দুইয়ের তিন, চারের পাঁচ ও দুইয়ের তিন ইন্টু চারের পাঁচ এদের মধ্যে কোনটি ছোট আমাকে নির্ণয় করতে বলেছে। কোনো ভগ্নাংশের যখন ছোট বা বড় আমরা নির্ণয় করতে যাব, তখন কি করবো না, ভগ্নাংশগুলোর হরগুলোকে আমরা কি করবো, একই করে নেব। এই হরগুলোকে একই করার পরে যখন দেখবো কার লব বড় কার লব ছোট আছে, যদি ভগ্নাংশের হরগুলো একই হয়ে যায়, সেক্ষেত্রে যার লব বড় হয় সে বড় হয়, আর যার লব ছোট হয় সে ছোট হয়। তাহলে এখানে আমরা কি করব, এদের হরগুলোকে একই করব। প্রথমে কি আছে না, দুইয়ের তিন, দুইয়ের তিন লিখে দিলাম। তারপরে আছে চারের পাঁচ, চারের পাঁচ লিখে দিলাম। তারপর আছে দুইয়ের তিন ইন্টু চারের পাঁচ, দুইয়ের তিন ইন্টু চারের পাঁচ। একে আমরা কি লিখতে পারি, আঠের পনেরো লিখতে পারি। চার দুগুণে আট, পাঁচ তিনে পনেরো, আঠের পনেরো। এখন কি করব, প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোকে একই মাপের একই মানের করব। হরগুলোকে একই মানে করতে গেলে কি করতে হবে, হরগুলো লসাগু বের করতে হবে। 3, 5 আর 15 লসাগু। 3 এ 1 এ 3, 5 কে 5 থাকলো, 3 5 এ 15, 5 এ দিলে 1 1 1। তার লসাগু কত হলো, 3 × 5 = 15। লসাগু যদি 15 হলো, তাহলে একে আমরা লিখতে পারি 3 × 5 15। কারণ 15কে হর দিয়ে ভাগ করলে কত হয়, হর আকারে 3 আছে, 3 5 এ 15। সেই জন্য 3 × 5 করলে উপরকে কি বললো, 2 × 5। একইভাবে একে লিখতে পারি 5 × 3 সমান 4 × 3। 5 × 3 উপরে 4 × 3, নিচে কত আছে, 15 আছে এখানে, তাহলে 15 × 1 উপরে কত করবো, 8 × 1। এটা কত হলো, 10 এর 15। এটা কত হলো, 4 3 12, 12 আর 15। এটা কত হলো, 8 এর 15। কি বলেছিলাম, হর যদি সমান হয় তাহলে যার লব ছোট হবে সে ছোট, যার লব বড় হবে সে বড়। এখানে কার লব ছোট, এইটার লব ছোট। এটা কার লব, 2 এর 3 × 4 এর 5 এর লব। তার মানে আমরা বলতে পারি এ ছোট, এ বড়, আর এ মেজো ভাই।